বর্তমান সময়ে আপনি অবশ্যই মানবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হলো সামরিক শক্তিতে পুরো বিশ্বের মধ্যে একটি অন্যতম পরাশক্তি। তবে আপনি অবাক হবেন এটা জেনে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম 20 বছর ধরে একটি যুদ্ধ সংগঠিত করেও তবুও তারা জিততে পারেনি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আফগানিস্তান এমন একটি দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 20 বছর ব্যাপী একটি দীর্ঘ যুদ্ধের সাথে সংগ্রাম করেও অবশেষে জয়ী নিয়েই ফিরেছে আফগানিস্তান। এই দীর্ঘমেয়াদী 20 বছরব্যাপী যুদ্ধে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, আরও বেশ কিছু দেশের সাথেও তালিবানদের যুদ্ধ করতে হয়েছিল। যেমন অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি এবং এমনকি নরওয়েও বেশ কয়েকবার তালিবানের সাথে আফগানিস্তানে যুদ্ধে সংগঠিত করেছে। আজকে আমরা জানব তালিবান সমৃদ্ধ রাষ্ট্র পরিচালনা করা আফগানিস্তান সম্পর্কে বেশ কিছু অবাক করা তথ্য, যা হয়তো আপনি আগে শোনেননি। তো চলুন শুরু করা যাক। তবে আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10 নম্বরে আছে কাবুল শহর। আপনি অবাক হবেন এটা জেনে যে কাবুল শহরের বয়স 3500 বছরেরও বেশি। কাবুলের উৎপত্তি প্রাচীন যুগে, যখন এটি সংস্কৃত গ্রন্থে কুভা বা কুভায়া নামে পরিচিত ছিল এবং সিল্ক রোড বরাবর একটি কৌশলগত বাণিজ্য কেন্দ্র হিসেবে কাজ করেছিল। তার দীর্ঘ ইতিহাস জুড়ে কাবুল পারস্য, গ্রিক, মৌর্য, কুষাণ এবং ইসলামী সাম্রাজ্য সহ বিভিন্ন সভ্যতা দ্বারা প্রভাবিত হয়েছে। কয়েক শতাব্দী ধরে কাবুল আঞ্চলিক রাজনীতি, বাণিজ্য এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি শিক্ষা, শিল্প এবং বাণিজ্যের একটি কেন্দ্র, বিভিন্ন পটভূমির লোকদের আকর্ষণ করে এবং এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে অবদান রাখে। 9 নম্বরে আছে স্বাধীনতার সাথে শুরু করে আফগানিস্তানে 26টি পতাকা ছিল। আফগানিস্তানের মোট 26টি ভিন্ন ভিন্ন পতাকা রয়েছে। প্রতিটি পতাকা দেশের ইতিহাস বিভিন্ন সময়ের প্রতিনিধিত্ব করে, সরকার আদর্শ এবং রাজনৈতিক শাসনের পরিবর্তন দ্বারা চিহ্নিত। আফগানিস্তানের প্রথম পতাকা 1919 সালে গৃহীত হয়েছিল, যখন দেশটি ব্রিটিশ প্রভাব থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকে আফগানিস্তান রাজতন্ত্র, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা এবং তালেবানের শাসন সহ অসংখ্য রাজনৈতিক পরিবর্তন হয়েছে। আফগানিস্তানের পতাকা নকশা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে, যা রাজনৈতিক ক্ষমতা এবং জাতীয় পরিচয়ের পরিবর্তনকে প্রতিফলিত করে। আফগান পতাকাগুলিতে পাওয়া সাধারণত উপাদানগুলির মধ্যে রয়েছে কালো, লাল এবং সবুজ রঙের পাশাপাশি জাতীয় প্রতীক বা শাহাদা, যা ইসলামী ধর্মের মতো প্রতীক। 8 নম্বরে রয়েছে আফগানিস্তান একটি পাহাড়ি দেশ। আফগানিস্তান একটি পার্বত্য দেশ, রুক্ষ ভূখণ্ড এবং বৈচিত্র্যময় ভূসংস্থান দ্বারা চিহ্নিত, যা দেশটিতে যুদ্ধে জয় করতে একটা জয় না করতে একটা অত্যন্ত ভূমিকা পালন করে। হিন্দুকুশ পর্বতশ্রেণীটি ল্যান্ডস্কেপের বেশিরভাগ অংশে আধিপত্য বিস্তার করে, উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে দেশ জুড়ে তির্যকভাবে চলছে। এই পর্বতগুলি বিশ্বের সর্বোচ্চ পর্বতগুলির মধ্যে একটি। উচ্চতায় 7,000 মিটার বা 23,000 ফুট ছড়িয়ে অসংখ্য শিখর রয়েছে এই পর্বতটির। কিছু উচ্চতম শৃঙ্গের মধ্যে রয়েছে আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত নোশাক এবং 30 মির। 7 নম্বরে রয়েছে প্রাচীনকালে আফগানিস্তানে বৌদ্ধ ধর্ম ছিল। প্রাচীনকালে আফগানিস্তানে একটি সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্য রয়েছে। প্রথম সহস্রাব্দের সময় আফগানিস্তান ছিল সিল্ক রোড বাণিজ্য পথ ধরে বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র। এই অঞ্চলে অসংখ্য বৌদ্ধ মঠ, স্তূপ এবং অন্যান্য ধর্মীয় স্মৃতিস্তম্ভ ছিল। আফগাস- আফগানিস্তানের বৌদ্ধ স্থাপত্যের সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলির মধ্যে একটি হলো দেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত বামিয়ানের প্রাচীন শহর। বামিয়ান উপত্যকায় একসময় বুদ্ধের দুটি বড় মূর্তি ছিল, যা বামিয়ান বুদ্ধ নামে পরিচিত, যেগুলি খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে ক্লিফ সাইডে খোদাই করা হয়েছিল। 50 মিটার বা 160 ফিট উচ্চতার এই বিশাল মূর্তিগুলি 2001 সালে তালেবানদের দ্বারা ধ্বংস না হওয়া পর্যন্ত বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মূর্তিগুলির মধ্যে একটি ছিল। 6 নম্বরে আফগানিস্তান বিশ্বের প্রায় 90% হেরোইন উৎপাদন করে। আফগানিস্তান বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী, হেরোইন তৈরিতে ব্যবহৃত কাঁচামাল উৎপাদন করে। এটি অনুমান করা হয় যে আফগানিস্তান বিশ্বের আফিমের প্রায় 90% উৎপাদন করে, যা পরে হেরোইনে প্রক্রিয়া করা হয়। আফিম, পপির চাষ এবং হেরোইন উৎপাদন আফগানিস্তান অর্থনীতির প্রধান উপাদান। আফিমের ব্যবহার আফগানিস্তানে প্রচলিত শুধুমাত্র চাষ এবং পাচারের মাধ্যমে আয়ের উৎস হিসেবে নয়, বরং
অভ্যন্তরীণভাবে খাওয়া একটি পদার্থ হিসেবেও। আফিম আফগানিস্তানে ঐতিহ্যগতভাবে ব্যবহারের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে এটি কখনো কখনো ঔষধি উদ্দেশ্য বা একটি সাংস্কৃতিক অনুশীলন হিসেবেও খাওয়া হয়।